নমস্কার বন্ধুরা, আজ 28 নভেম্বর 2024। আমি এসে গেছি রামরাজাতলা স্টেশন। যাচ্ছি উলুবেড়িয়া রাস দেখতে। এর আগেও আমি রাস উৎসবের 3টে ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো রামরাজাতলার থেকে লোকাল ট্রেন ধরে আমি চলে এসেছি ফুলেশ্বর স্টেশন। এইখান থেকে টোটো ধরে চলে যাব রাস দেখতে। উলুবেড়িয়া বাজারের কাছ তকই টোটো যাবে, তারপরে ওইখান থেকে একটু হেঁটে যেতে হবে মা শ্রী শ্রী আনন্দময়ী মাতার মন্দির, যেখানে রাস সাজানো হয়েছে এবং অনেক বড় মেলা বসেছে। মন্দিরটা উলুবেড়িয়া থানার অপোজিটেই আছে। এই মেলা 25 ডিসেম্বর 2024 অবধি থাকবে। শুধু একটাই কথা বলবো, আপনি যদি দূর থেকে এই মেলা ঘুরতে আসছেন তাহলে ছুটির দিনগুলো আর স্যাটারডে সানডে একটু অ্যাভয়েড করবেন, কারণ ওই দিনগুলোয় খুব বেশি ভিড় থাকে। চলে এসেছি শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির। এটা হলো মন্দির, আর তার সামনেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর করে রাস সাজানো হয়েছে। তাহলে চলুন প্রথমে মন্দিরে গিয়ে মায়ের দর্শন করি, তারপরে রাস দেখব। এখানে প্রথমে রয়েছে দুর্গা মন্দির, আর তার পাশে রয়েছে পরপর 4টে মন্দির, আর তারপরেই রয়েছে মা আনন্দময়ী মাতার মন্দির। তাহলে চলুন এবারে রাস দেখি। প্রথমেই এখানে দেখানো হচ্ছে হরিনাম সংকীর্তন, এরপর এইখানে দেখানো হচ্ছে কংসের কারাগার, এইখানে দেখানো হচ্ছে রাজরানী মীরা ভিখারিনী, এইখানে দেখানো হচ্ছে নৌকা বিলাস, এইখানে দেখানো হচ্ছে ভক্তের ভগবান কৃষ্ণ সুদামা, এইখানে মা মনসার প্রতিমা আছে, এইখানে দেখানো হচ্ছে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ। এইখানে রয়েছে সাবিত্রী সত্যবান। তার পাশেই এইখানে একটা 7 মিনিটের শো হচ্ছে, যেখানে পুতুলের মাধ্যমে দেখানো হচ্ছে সীতা হরণ। তাই আপনার আদেশে আমি পালন করতে চললাম দেখি। তবে যাওয়ার আগে প্রভু শ্রী রামের নাম স্মরণ করে কুটির প্রাঙ্গণে এই গন্ডি কেটে দিয়ে গেলাম। আমরা ফিরে না আসা পর্যন্ত আপনি যেন গন্ডির বাইরে যাবেন না। আমি সন্ন্যাসে প্রাঙ্গণে প্রবেশ সমাজ দিতে আমি সারাদিন অভুক্ত সন্ন্যাসে তবে নিচ্ছিলেন যাব।
সময়ের মৃত্যুর কারণে তোমার স্বামীর বংশ ধ্বংস হয়ে যাবে, কেউ জীবিত থাকবে না। খুব ভালো লাগলো এই শোটা দেখে। এরপর এখানে সাজানো হয়েছে খুব সুন্দর করে রাস। এখানে রয়েছে নানা রকমের পশু পাখি, আর মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণর চারিদিকে গোল গোল ঘুরে বেড়াচ্ছে গোপীরা। এরপর এইখানে দেখানো হচ্ছে তারকা রাক্ষসীর বধ। এইখানে দেখানো হচ্ছে মাতৃ আরাধনা। এইখানে দেখানো হচ্ছে ব্রজ গোপালের দুষ্টুমি। এইখানে দেখানো হচ্ছে গরুর পালে বাঘ পড়েছে। এরপর বৃদ্ধাশ্রম। জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, জয় জগন্নাথ। এইখানে দেখানো হচ্ছে নাগরদোলা। এইখানে দেখানো হচ্ছে হনুমানের বিবাহ। এইখানে দেখানো হচ্ছে জল অপচয় বন্ধ করুন, যেখানে সেখানে আবর্জনা ফেলিবেন না, যত্র তত্র মল ত্যাগ করিবেন না, শৌচাগার ব্যবহার করুন। এরপর এইখানে দেখানো হচ্ছে বৃক্ষ আমাদের মাতৃশক্তি। বেশ ভালো লাগলো এখানে এসে। এবারে চলুন আমরা যাই গঙ্গার দর্শন করব, আর ওইখানেই মাঠে যে বড় মেলা লেগেছে সে মেলায় ঘুরবো।
এইখানে বজরংবলী আর মা লক্ষ্মীর মন্দির আছে। মাঠে বেশ বড় করেই মেলা বসেছে। এখন সন্ধ্যে ৬টা বাজে আর মেলায় দেখুন বেশ ভালোই ভিড় হয়েছে। এই যে আমার ছেলে দোলনায় চেপে গেছে। মেলায় এসেছি, কিছু খাবো দাবো না তা কোনো দিন হয়? তাই এইখান থেকে আমরা নিয়ে নিলাম গরম গরম গুড়ের জিলেপি, ফুচকাও খেয়েছিলাম। আর এখানে আমরা নিয়েছি কিমা ঘুগনি। কিমা ঘুগনি এটা 10 টাকা করে প্লেট দিচ্ছিল, খেতে ভালোই ছিল। আর আমার ছেলে মেলা থেকে এই দুটো গাড়ি কিনেছে, ওই বলবে এই গাড়ির নামগুলো। এই একটা থার গাড়ি আছে আর একটা কচপিও। ভিজলুটা কেমন লাগলে বলবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।